পদে পদে বিপদে পড়া একেই বলে। চারিদিক থেকে একের পর এক দুঃসংবাদ উড়ে আসছে ইসরায়েলে। যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। এর একদিন পরই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিল তুরস্কও। রিপোর্ট বিবিসির। গাজায় অব্যাহত হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। তুরস্ক গত মাসে জানিয়েছিল তারা ইসরায়েল থেকে বাণিজ্যে কাটছাঁট করছে। সে সময় তুরস্কের অভিযোগ ছিল তাদের বিমান গাজায় মানবিক ত্রাণ দিতে গেলেও ইসরায়েল তা করতে দেয়নি। ফিলিস্তিনের ভূখণ্ডে নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। দেশ দুটির মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $7 বিলিয়ন। এক বিবৃতিতে তুরস্ক জানিয়েছে যে এই বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত সব ধরনের পণ্যের ক্ষেত্রেই কার্যকর হবে। বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক কঠোরভাবে ও সন্দেহাতীতভাবেই নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে যতদিন পর্যন্ত ইসরায়েল সরকার গাজায় বাধাহীন ও পর্যাপ্ত ত্রাণ প্রবাহের অনুমোদন না দেয়। 1949 সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক। তবে সাম্প্রতিক দশকগুলোতে দেশ দুটির মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে। বাণিজ্য সম্পর্ক ছিন্ন করায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বৈর শাসকের মতো আচরণ করছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানান, তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজতে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। ধাক্কা সামলাতে স্থানীয় উৎপাদন এবং অন্য দেশ থেকে আমদানির জোর দেওয়ার কথা জানিয়েছেন। 2010 সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল তুরস্ক। তখন গাজায় তুরস্ক মালিকানাধীন জাহাজ ইসরায়েলের সমুদ্র সীমায় ইসরায়েলি কমান্ডারদের সাথে সংঘর্ষে 10 জন ফিলিস্তিনপন্থী তুর্কি অধিকার কর্মী নিহত হয়েছিল। 2016 সালে আবারও দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়। বেশ কিছুদিন ধরেই ইসরায়েল তুরস্কের সম্পর্কের অবনতি হচ্ছে। তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে বড় আকারে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এছাড়াও কঠোর ভাষায় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা করেছে তুরস্ক।